বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। ফেস টু ফেস ঠিক প্রতিদিন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার মধ্যে কি দিয়ে খাই, এটাই হচ্ছে ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের প্রতিদিনের তুলে ধরার একটা নিত্য নৈতিক অভ্যাসে পরিণত হয়েছে। তো প্রতিদিন আমি কিছু না কিছু টপিকস নিয়ে কথা বলি। গত ভিডিওতে আমি বলেছিলাম বাজেট নিয়ে, বাংলাদেশের বাজেট। আসলে আমাদের স্বাধীনতার পরবর্তীতে মাত্র কয়েকটা বাজেট হয়েছে, খুব বন্ধুসুলভ বাজেট, মানুষের জনগণের বাজেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়। তার পরবর্তীতে যত বাজেট হয়েছে সব বুর্জোয়া বাজেট, বড়লোকের বাজেট, বড় বড় ব্যবসায়ীদের বাজেট। আসলে আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা গরিব মানুষের বাজেট আমরা কখনো ক্যাবিনেটে পাই নাই। তো এখন আমাদের দেশে যারা রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় যে রাজনৈতিক দলগুলো, তাদের মানসিকতা এই বুর্জুয়া কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে। সব কিছুতে, অর্থনীতিতে, ব্যবসায়িক কেন্দ্রিক রাজনীতিক বা সব কিছুতেই বুর্জুয়া একটা মানসিকতা দাঁড়িয়েছে বাংলাদেশে। আসলে আমরা কি ততটা এগিয়েছি? বাংলাদেশ একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে ততটা কি এগিয়েছি? আসলে এগোতে পারি নাই। দিন শেষে আমরা ঋণী, মূল্যস্ফীতি বাড়ছে, সব কিছুর দিক থেকেই আমরা খুব চাপের দিকে আছি। মধ্যবিত্তরা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থায় নেই, নিম্নবিত্তরা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থায় নেই। আর যত সুখ, ভালো লাগা বা উন্নতি কাজ করছে সব বড়লোকদের সোসাইটিতেই কাজ করছে। তো এটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই। তো আগামী যে বাজেটটা আসবে, নিশ্চয়ই অর্থমন্ত্রী এবং রাজনীতিবিদ যারা আছেন তারা নিশ্চয়ই মধ্যবিত্ত এবং গরিবের চিন্তা রেখে বাজেটটা প্রণয়ন করবেন। কারণ প্রত্যেকটা বাজেটই আমাদের, প্রত্যেকটা এক বছরে একটা বাজেট হয়। তো এই বাজেটগুলো আমাদের বড়লোক কেন্দ্রিক বাজেট হয়। তো এই আমি দৃষ্টি আকর্ষণ করব, সবশেষে পুঁজিবাজারের উন্নয়ন হোক, এই প্রত্যাশা রেখে ফেস টু ফেস আজকে কী দিয়ে খাচ্ছে এটা তুলে ধরবো। আজকের মেনুগুলো হচ্ছে শাক আছে, 12 মিশালি শাক, আর খাসির মাংসের আলু দিয়ে একটা ঝোল, যেটা আমরা বাঙালিরা খুব পছন্দ করি। গরুর মাংস কিংবা খাসির মাংস খুব পছন্দ করি আলু দিয়ে। সো এইটা আজকে আমার তৈরি করেছে, সাদা ভাত দিয়ে আমি এনজয় করবো। তো আপনাদের লাঞ্চ বা দুপুরের খাবার নিশ্চয়ই খুব টেস্টি এবং সুস্বাদু হয়েছে। এই প্রত্যাশা রেখে আপনাদের হাসিতে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকবে, এবং ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।